আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বামের উপর ভর করেছে বিএনপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন বিএনপি এমন একটি রাজনৈতিক দল যেখানে বাম, রাম, বিভিন্ন তথাকথিত সেকুলার এবং ইসলামী ভাবাদর্শের লোকজনও সেখানে আছে। সাবেক আমলা, সাবেক সামরিক কর্মকর্তা, আওয়ামী লীগের সাবেক রাজনীতিবিদ, সন্ত্রাস, কমিউনিস্টের লোক, জাসদের লোক, ন্যাপের লোক, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন সেখানে আছে, জাসদের লোক। এখন এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের মধ্যেও আছে, কিন্তু জামাত ইসলামেরটা হচ্ছে কি, সে ওই আদর্শ ত্যাগ করে এখানে জয়েন করে। ধরেন কাদের মোল্লা এক সময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন, যতটুকু জানতে পেরেছিলাম তিনি ছাত্র ইউনিয়ন করতেন। তো বহু আছে, জামাত ইসলামের বর্তমান যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি জাসদ করতেন। তো ছাত্রলীগ থেকেও আসা লোক আছে, তারা হয়েছে কি, তারা তো আগে ইসলাম প্র্যাকটিস করে নাই, এখানে এসে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন হাদিস পড়ে, ইসলামী লটা ফলো করে, আগের আদর্শকে তারা ঘৃণা করে, প্রত্যাখ্যান করে, এই ইসলামী আদর্শ তারা অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, এবং জামাত ইসলামের পদ্ধতিটা তারা খুব সুন্দরভাবে মেনে নিয়ে রাজনীতি করে, সংগঠন করে। কিন্তু বিএনপিতে যেটা হয়েছে, এখানে তো নামাজের ব্যাপারে কোনো নির্দেশনা নেই দলীয় লোকদের। জামাত ইসলামে তো নামাজ ছাড়া কোনো লোক থাকতে পারে না। বিভিন্ন শৃঙ্খলা আছে ক্যাডার ভিত্তিক দল জামাত ইসলামে। বিএনপি তো ধরেন একজন ব্যবসায়ী, কালো টাকার মালিক, 100 কোটি টাকা মেরে দিল, নমিনেশন পেয়ে এমপি হয়ে গেল। কমিউনিস্ট থেকে আসলো, দলে একটা বড় পদ পেয়ে গেল। জামাত ইসলামের ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, বিএনপিতে বাম ছিল, ইসলামী ভাবাদর্শের লোকজনও ছিল, যাদের মতো ধর্মীয় অনুভূতি আছে, যারা ইসলামকে একটু ভালোবাসে, নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামী প্র্যাকটিসিং মুসলিম না, কিন্তু ইসলামকে ভালোবাসে, এ ধরনের লোকরাও বিএনপিতে ছিল, এখনও আছে টুকটাক। তো এই পার্টির যিনি ফাউন্ডার, প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও ইসলামপন্থী একজন ব্যক্তি ছিলেন, হয়তো প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না। খালেদা জিয়া, তিনিও প্র্যাকটিসিং মুসলিম নন, কিন্তু তিনি ইসলামের বিরোধিতা করেন নাই। বুঝে না বুঝে হয়তো দু চারটা হতে পারে। তারেক রহমান, তিনিও ইসলামের বাহিরের লোক নয়। এখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ, তিনি তো দলের স্থায়ী কমিটির সদস্য। বিএনপির মতো প্রচুর বাম লোক রয়েছে। আগে তো মীর শওকত ছিল, সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, 71-এর কি নাকি সে বীরত্ব দেখিয়েছিল। পুরান ঢাকার মীর শওকত, আব্দুল মান্নান ভূঁইয়া নরসিংদীর সাবেক শ্রমিক নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপির মহাসচিব ছিলেন, পরে সংস্কারবাদী হয়েছিলেন। তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অধ্যাপক ডাক্তার AQM বদরুজ্জোদা চৌধুরী, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, সাবেক ফরেন মিনিস্টার ছিলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, বিএনপির প্রথম মহাসচিব ছিলেন। তিনিও বাম রাজনীতির সাথে বাম ঘেঁষা ছিলেন। রবীন্দ্রসঙ্গীত ছাড়া তার ঘুম আসতো না। শ্রমিক স্যারের খালু তো আছেই। তো বিএনপির মধ্যে প্রচুর বাম লোক আছে এবং ছিল, কিন্তু ইসলামপন্থী যারা, ধর্মীয় অনুভূতি যাদের মতো ছিল, তারাও কিন্তু ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল দল চালানোতে। নাসিরুদ্দিন আহমদ পিন্টু ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ছিলেন, তিনি কিন্তু তার মতো ধর্মীয় অনুভূতি ছিল। তাকে শেখ হাসিনা মেরে ফেলেছে ওখানে রাজশাহী জেলে। সালাউদ্দিন কাদের চৌধুরী, তার কথা তো আলাদাভাবে বলার কিছু নাই। তিনি প্র্যাকটিসিং মুসলিম না থাকলেও তিনি শেষ জীবনে কাউকে ভয় না করে তিনি আল্লাহু আকবার বলে শহীদ হয়ে গিয়েছেন। এই জালিমরা, ইন্ডিয়ান এজেন্ট গোষ্ঠী তাকে মেরে ফেলেছে। তিনি ইসলামের পক্ষের ব্যক্তি ছিলেন, মুসলিম কালচারকে তিনি পছন্দ করতেন।
তো এবং থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে বিভিন্ন স্তরের নেতা ছিল যারা একটু ধর্মীয় অনুভূতি আছে, মুসলিম কালচারকে তারা যারা পছন্দ করত। বর্তমানে বিএনপির যে পরিস্থিতি, বামরা এতটা প্রভাব প্রতিপত্তিতে আছে, বিএনপিতে বামরা এতটা প্রভাব অবস্থায় আছে যে ডানপন্থী যারা, ডান ব্লকের যারা, তারা এখানে টিকে থাকতে পারতেছে না, অনেকে ঝরে পড়ছে। আমার একজন বন্ধু, আমার সমবয়সী, গাজীপুরের একজন বিএনপির নেতা, গাজীপুরের স্থানীয় বেশ সম্পদশালী পরিবারের ছেলে, তিনিও কয়েকদিন আগে হতাশা প্রকাশ করলেন। তিনি ডানপন্থী, তিনি হয়তো তিনি জামাত ইসলামে চলে গেছেন যতটুকু জানতে পারলাম। তিনি দুঃখ প্রকাশ করে বললেন যে এখানে বামদের আধিপত্য এই বিএনপির মাধ্যমে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী কতদিন টিকতে পারেন বিএনপিতে, এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে। এটা যে এই ধরনের ইসলামপন্থী, একটু ধর্মীয় অনুভূতি আছে, এই ধরনের লোক কতদিন টিকবে। আমার আর একজন বন্ধু চিটাগাংয়ের কবি সাহিত্যিক মানুষ, তিনিও ডান ব্লকের, তিনিও হতাশাগ্রস্ত অবস্থায় আছে বিএনপির এই পরিস্থিতি দেখে। অর্থাৎ বর্তমানে বিএনপি বিএনপিতে বামের আধিপত্য চলছে। এটা খুব ডেঞ্জারাস খবর। আসসালামু আলাইকুম।